तुलसी महारानी वृंदा देवी की जय। जय जगन्नाथ, जय राधा माधव, हरे कृष्ण, राधे राधे। बंधुरा आशा करी তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আমার শ্রীকৃষ্ণের কৃপা আমিও ভালো আছি। হ্যাপি শিলচা ব্লগের নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফেসবুক পেজ হলে ফলো করে দিও, আর ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দিও, যেহেতু অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও। আর আজকে দেখতে পাচ্ছ আমি তিলক ধারণ করে স্নান টান সেরেই ব্লগটা শুরু করেছি। আর তুলসী মহারানীকে জলদান করা হয়ে গেছে, সূর্যনারায়ণকেও জলদান করা হয়ে গেছে। আর এখন আমি যাব গোপাল সোনার কাছে। আর আজকে হয়েছে আমাদের একটু স্পেশাল, কিসের জন্য জানো? গেছে কালকে বাবা তর্পণ করেছিলেন, তো আজকে মানে ওই যে পূর্বপুরুষের নামে একটা ভোগ বা একটা থালি দেওয়া হয় আর কি। আর সে বৈষ্ণব সেবাও বলা যায়, বৈষ্ণবদেরকেও খাওয়াতে হয়। তো সেই জন্য আকড়াতে নিয়ে বাবা চাল ডাল যা যা লাগে দক্ষিণা সম্পূর্ণ দিয়ে এসে গেছেন আকড়াতে। আর আমাদের ঘরে রাধা মাধবকে ভোগ দিয়ে সেই ভোগটা আর কি নিয়ে জলে দিতে হয়। এখানকার নিয়ম আছে আর কি, যে সেই জলের মানে ভোগটা জলে নিবেদন করতে হয়। যেহেতু তর্পণ হয়ে গেছে তো আজকে ভোগ নিবেদন করা, তো বুঝতেই পারছো ভোগ বলতে একটু স্পেশাল কিছু আছে আজকে। আর তার মধ্যে হয়েছে যে গেছে কালকে আমি আয়ুষ্কে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, যে ওর বেড রেস্ট লাগে 15 দিনের, তো ডক্টর লিখে দিয়েছেন, কিন্তু আজকে নিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখে স্কুলে জমা দিতে হবে। আগে দুটো দিয়েছিলাম তো সেটা রিটার্ন হয়ে গেছে। আজকে হয়েছে 3 নম্বর, মানে আজকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাব, জানি না কি হবে। তো আমার সাথে যাবে আজকে আয়ুষের পাপা। আর এখন আমি ঠাকুরকে স্নান টান করাবো, স্নান টান করিয়ে তারপরে মানে আর কি অ্যাপ্লিকেশনটা লিখে বেরোতে হবে। আর আজকের মনে হয় না দুপুরে রাজভোগটা আমি দিতে পারবো, মাই সব কিছু করবেন। তো চলো আমি ঠাকুরকে স্নান টান করে তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে বাল্যভোগটা শেষ করে শতনাম নরসিংহ শতনাম রাধারানীর শতনাম পাঠ করে গীতা পাঠ করে বেরিয়ে যেতে হবে, সময় নষ্ট করবে লাভ নেই। চলো বন্ধুরা তোমাদেরকে ঘরে নিয়ে রাধা মাধবের দর্শন করাই। ওই যে ভোগের জন্য এখানে কচু কাটা হয়ে গেছে, এখানে নিরামিষ সবজি হবে। আর এখানে দেখতে পাচ্ছ আরও সবজি আছে, চাল আর কোয়াশ। তো কাকু দিয়েছেন যে এখানে গোপালকে ভোগ লাগানোর জন্য। এই যে এই যে কাকু নিয়ে এসেছেন যে গোপালকে আজকে ভোগ দেওয়ার জন্য। এই যে তো চলো যাই আমি আমার রাধা মাধবের কাছে। এই যে আমার রাধা দামোদর দেখতে পাচ্ছ, চলো একদম সামনে থেকে নিয়ে দেখাই তোমাদের। তো এই যে মুচকি মুচকে আসে আমার কৃষ্ণ, আর আমার রাধা রানী। আর যেহেতু মঙ্গল আরতি হয়ে গেছে আমার সোনার, আর বাল্যভোগ বাকি আছে, সেই জন্য গয়নাঘাটি কোনো কিছু পরানো হয়নি, অলঙ্কার। এখন স্নান টান করিয়ে নতুন পোশাক পরিয়ে তারপরে ঠাকুরকে সাজানো হবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো এখন আমি আস্তে আস্তে করে আমার গোপাল সোনা স্নান টান করিয়ে নিই। আর এই হলো আমার জগন্নাথ মহাপ্রভু, এই যে। তো চলো স্নান টান করানোর পরে ঠাকুরকে সাজানোর পরে তোমাদেরকে দর্শন করাচ্ছি। তাই যে বন্ধুরা আমার গোপাল সোনার স্নান করানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, প্রভুর সিঙ্গারাও হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার গোপাল সোনাকে কেমন লাগছে আজকে কমেন্টে জানিও। এই আমার রাধা দামোদর, আর এই আমার লক্ষ্মী নারায়ণ দেখতে পাচ্ছ। আর এই দিকে আছে আমার ছোট্ট ছোট্ট আরও গোপাল, আর এই যে আমার রাধারানীর গোপাল সোনা। তো কেমন হয়েছে, যেহেতু আজকে একটু ফুল কম হয়েছে তো সেই জন্য বেশি সাজাতে পারলাম না। আর এইদিকে আমার ওই যে জগন্নাথ মহাপ্রভু, আর এইদিকে তো এই যে আমার রাধা দামোদর। তো ওই যে আমি জলার বাটি দিয়ে রেখেছি, আবার ব্লগটা শুরু করেছি, যেহেতু ঠাকুরকে ভোগ দেওয়া হবে। আমাদের গাছে যে সপরি কলা ধরেছিল, তো সপরি কলারই ভোগ হবে বাল্যভোগটা। আর তারপর আমি যে শতনাম পাঠ করব, রাধারানী শতনাম পাঠ করব, গীতা পাঠ করবো। আর এদিকে তো ভোগের রান্না চলছে, আর যেহেতু জল ভরাও চলছে, তো আয়ুষের পাপ্পা লেগেছে জল ভরতে। আর আমাদের বিছানা যে দুটো ব্ল্যাঙ্কেট কালকে নিচে শুয়েছিলাম, নিচে বিছানা করে, তোমরা দেখেছো আগের ব্লগে। আয়ুষের বায়না ধরেছিল যে নিচে ঘুমাবে, তো নিচে দিয়েছি বলে ওর পাপা বলছে বালি বালি হয়ে গেছে, তো এগুলোকে ধুয়ে দেবো। তো যখন এত বড় বড় ব্ল্যাঙ্কেট তোমরা ধুতে পারবো না, তো আয়ুষের পাপ্পাই ধুচ্ছে। আর চলো ভোগের রান্নার দিকে যাই, কী কী হচ্ছে তোমাদের দেখাবো। ওই তো আজকে নিচে বসানো হয়েছে রান্না তাড়াতাড়ি হওয়ার জন্য। এখানে নিরামিষ সবজি হবে, ওই যেটাতে ডাল আছে, বাজা বড়া আছে, শাক শাক রকমের আইটেম আছে। তো কী কী হয় পরে তোমাদের ভোগ দর্শন করাবো, যেহেতু এখন রান্না চলছে শুধু। ওই যে এই দুটো ব্ল্যাঙ্কেট কালকে নিচে পেতে শুয়েছিলাম বলে এইগুলো আজকে ধুয়ে দেওয়া চলছে। দেখতে পাচ্ছ এখানে আয়ুষে বাবা কাচছে, যেহেতু এত বড় বড় ব্ল্যাঙ্কেট কোথায় কাচবো, তো সেই জন্য যে প্লাস্টিকের বস্তা নিচে দিয়ে এইগুলো কাচছে। ভালোই হয়েছে, সামনে ঠান্ডা আছে, তার আগে আমার এগুলো ধোয়া হয়ে যাবে। তো বন্ধুরা
ঠাকুরের বাল্যভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এখন আমি যাবো ওই যে বাসি কাপড়গুলো ধুয়ে দিব আর কি, যেহেতু বাইরে রোদ আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই হলো আমাদের কাছে সবজিগুলো বলেছিলাম তুই আগে ঠাকুরের জন্য সরিয়ে রাখা হয়েছে, তো এটা দিয়ে ঠাকুরের বাল্যভোগ দিয়ে দিলাম আর কি। আর এটাতে ঢেকে রাখার কারণটা হয়েছে আয়ুষের পিউষ দেখলো ওদের লাগবে সেই জন্য। তো চলো যাই এই কাপড়গুলো ধুয়ে দিই। যে ঠাকুরের ছোটো ছোটো কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর যে বলেছিলাম ব্ল্যাঙ্কেটগুলো ধোয়া হয়েছে, তো এগুলো ভিজাল আর কি প্রচণ্ড ভার হয়ে যায়, তো সেই জন্য এখানে জল ঝরবার জন্য রাখা হয়েছে। আর এই যে এখানে একটা ব্ল্যাঙ্কেট আর এই যে একটা ব্ল্যাঙ্কেট। তো চলো যাই এখন ঠাকুরের ভোগটা নামাবো, তারপরে অ্যাপ্লিকেশনটা লিখবো, রেডি হবো। প্রচুর সময় লাগবে আমার অ্যাপ্লিকেশনে লিখতে হবে যে 15 দিনের ছুটি লাগে আর কি, মানে বেড রেস্ট, সেটার উপরেই লিখবো অ্যাপ্লিকেশনটা। আর এগুলো একটু জল ঝরে গেলে তারপরে রোদ্রুতে মেলে দেওয়া হবে। ভালোই হয়েছে, কালকে নিচে পাতায় আমার ব্ল্যাঙ্কেটগুলো ধোয়া হয়ে গেছে। বন্ধুরা গীতা পাটুট ছেড়ে তাড়াতাড়ি করে একটা শাড়ি পরে নিয়েছে, আর এদিকে আয়ুষের পাপা তৈরি হয়ে গেছে। আর এখন বেরিয়ে পড়বো স্কুলের জন্য। তো চলো আর স্কুলে গিয়ে দেখা হবে। আর কেন কথা বলছি না, তো গরম লাগছে। আর সামান্য একটা সুতি শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ গরমের জ্বালায়। তো যে পিছনে দেখতে পাচ্ছ এটা এনআইটি কেবি। তো আমার কাজ হয়ে গেছে, অ্যাপ্লিকেশন দিয়েছি। তো আজকের অ্যাপ্লিকেশনের ছুটিটা মঞ্জুর হয়ে গেছে। 15 দিনের ছুটি চেয়েছিলাম, তো স্যার 15 দিনের ছুটি দিয়ে দিয়েছে। আর এখন যাব গড়ে যাব। ভাবছিলাম দুটো গীতা কিনি। তো চলো গীতাটা কিসের জন্য কিনি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দুপুরে রাজভোগ তোমাদের কিছু দেখাতে পারবো না, যেহেতু মাই আজকে ভোগ নিবেদন করবে। তো গড়ে গিয়ে না হয় আমি যখন প্রসাদ খাবো তখন তোমাদের দেখাবো যে আজকে ভোগে কী কী আছে। তো চলো। তো ওই যে আয়ুষের বাবাকে আমি আগে বলতাম, আয়ুষ স্কুলে ভর্তি হবার আগে, যে আমাকে কোনোদিনও এনআইটি নিয়ে ঘোরায়নি, এনআইটির ভিতরে নিয়ে যায়নি। আর ভগবান আমার কথাটা এমনভাবে শুনেছে, যেহেতু এখানে 2nd ইয়ার অবধি ক্লাস আছে। তো আয়ুষ যত বছর এখানে পড়বে আমার তত বছর আওয়া যাওয়া আছে। আর দেখি পিয়ুষের ভাগ্যে কি আছে, পিয়ুষ এই এনআইটিতে চান্স পায় কি না। এক স্কুলে চান্স পেলে আর কি ভালো হয়। তো এই যে আমি এখন একটু ঘুরে টরে তারপরে ঘরে চলে যাব, যেহেতু এখন এনআইটির ভেতরেই আছি। এখানে ডাব দেখে আয়ুষের বাবা বললো ডাবের জল খাবে, তো সেই জন্য আবার দাঁড়িয়ে পড়লাম। ওর ডাব নিচ্ছে। তো এখানে কাকুটা বলছে একটা ডাবের দাম 60 টাকা করে, আর একটু বড় হলে 80 টাকা। তো এইখানে বলে এইগুলো হয়েছে 80 টাকা করে, আর এইখানে হয়েছে 60 টাকা করে। তো দুটো নেওয়া হচ্ছে। বলছে গরম লাগছে, তো আমিও বললাম আর ঠিক আছে চলো। হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি ঘরে। আর যে ডাবটা কিনা হয়েছিল আয়ুষের পিউষের জন্য নিয়ে আসা হয়েছে, বলছে আয়ুষের পিউষ খাবে। তো চলো দেখাই আয়ুষ এতক্ষণ কি করতেছিলাম দেখাচ্ছি। ও চলে গেছে ভিডিওটা শুরু করতে না করতে। তো ওই যে পিউষ বসে বসে আমার ছোট মোবাইলটা দেখছিল, ওই যে এটা দিয়ে গিয়েছিলাম, কান্না শুরু করেছিল লগে যাবে বলে। তো সেই জন্য এই মোবাইলটা ওকে দিলাম। আর ওই যে ডাবটা আনা হয়েছে একটা আয়ুষ আর একটা পিউষের জন্য। তো আয়ুষ চলে গেছে হাত ধোতে। তো ওই যে ডাবটা কেটে ওই যে আয়ুষ আর পিউষের জন্য। আর চলো দেখাই ভোগে কি কি রান্না হয়েছে। চলো 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 দেখি। তো এই যে
কপাল, আমার গোপাল ঠাকুরের ভোগ দেখতে পাচ্ছ। এই যে 5 রকমের বড়া হয়েছে, সবজি হয়েছে, শাক হয়েছে। এখানে একটা শাক আছে, আর ওই যে বাটিতে কচু শাক আছে, ডাল আছে। আর এখানে মাখানো হয়েছে, যেহেতু আজকে লোকজন আসবে প্রসাদ খেতে, তো সেই জন্য যে প্রসাদ মাখানো হয়ে গেছে। আমাদের এখানে না মাখিয়ে দিলে আরও কত কথা, তো সেই জন্য মাখানো প্রসাদ। আর আমরা তো ওই যে ভোগের প্রসাদ গ্রহণ করবো। এখানে বাবা আর আইসা বাবা বসে গেছে। আর এখানে বন্ধুরা আজকে সবাই মাখা প্রসাদ, তো লোকজন এসেছিল, ওরা খেয়ে চলে গেছে। তো এখন আমি আর মা বাকি আছে। আয়ুষের পাপা আর বাবা তো আগে খেয়ে নিচ্ছে, এই যে মার আর এই যে আমার। তো এখানে আমরা ওই যে বাজা পোড়া সম্পূর্ণ সবজি টপ থেকে ধরে কচু শাক সব কিছু মাখানো হয়ে গেছে। তো চলো জয় জগন্নাথ বলে প্রসাদ শুরু করা যাক। তোরা প্রসাদ খাওয়া দাওয়া করে অল্প সময় শুয়েছিলাম আয়ুষ আর পিয়ুষের সাথে। তো আয়ুষ আর পিয়ুষ ঘুমে আছে। তো আয়ুষের পাপা বলছে যখন ওরা ঘুমে আছে তো চলো ট্রলিটা প্যাক করে নিই, যেহেতু কাপড় টাপড় নিতে হবে। আর আয়ুষ পিয়ুষ হলে কি হবে যে ওরা ট্রলি নিয়ে খেলা শুরু করে দেবে, গাড়ির মতো ট্রলিটা এদিকে ওদিকে যাবে, তো ওরাও খেলা শুরু করে দিবে। তো সেই জন্য জড়ো দুভাই ঘুমে আছে দেখতে পাচ্ছ, আর আমরার দিকে মানে এখানে গোছানোর কাজ শুরু হয়ে গেছে। চলো দেখাই কি কি নেওয়া হবে কি কি নেওয়া হবে না সেটাই। আর আয়ুষ পিয়ুষ আছে, বুঝতেই পারছো বাচ্চারা সাথে গেলে একটু কাপড় একটু বেশি নিতে হয়, যেহেতু নোংরা করে দেবে। আর সমুদ্র পাড়ে গেলে তো কাপড় ভিজাবেই ভেজাবে, সেটা কিছু বলা নেই। আর আয়ুষ পিয়ুষের কথা কি বলছে, ওই যে আয়ুষ পিয়ুষের বাবাই কি ছোট বাচ্চার চেয়ে কম, উনি আরও বেশি কাপড় ওড়ান। কাপড়গুলো ধুয়ে শুকিয়ে এখানে রেখেছিলাম, যে কুর্তাটা এনেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেটা সেলাই টেলাই করে রেখেছি, একবারও পরা হয়নি। এখানে যে আয়ুষ পিয়ুষের নতুন নতুন কাপড় আছে, ওই যে আমি নেপতালিন দিয়ে রেখেছিলাম, ওই যে নেপতালিনগুলো আছে। তো গোছানোর পরে না হয় তোমাদের দেখাবো। যে বড়ো টলিটা নেওয়া হয়েছে, আর এখানেও যে আরও দুটো টলি রয়ে গেছে, লাগবে না। বড়োটা নেওয়ার কারণ হয়েছে কিছু না কিছু তো কিনে আনবোই, সেই জন্য একবারে এক ব্যাগেই যেন জায়গা হয়, সেই জন্য বড়ো টলিটা নেওয়া হয়েছে। আর এই যে আয়ুষ আর পিয়ুষ এখানে ঘুমাচ্ছে। তো যে বন্ধুরা গাছের কলা, ওই যে বলেছিলাম সপরি কলা, আর ওই যে মা এখানেও হাফ খাওয়া হয়ে গেছে, 50%-এর না 100%-এর 60% চলে গেছে, 40% বাকি আছে। তো সেটাই দেখাচ্ছি আর কি। তো আজকে একটু ভদ্রভাবে সেজেগুজে বসেছে বলে ভিডিও তো দেখাতে পাচ্ছি, নইলে গরমের কারণে চিনি হাফ ড্রেসে থাকে, সেটা আর দেখানো হয় না। অলরেডি হয়নি, এখনো বাকি আছে। আর একটা থালা নিয়েছি, যেহেতু ইস্কনে থাকবো, তো ইস্কনে বসে তো খাবো না, যেহেতু ওদের তাড়াতাড়ি ওরা প্রসাদটা দিয়ে দেয়, 8টা নাগাদ দিয়ে দেয়, তো তাড়াতাড়ি তো খাওয়া যাবে না। তো আমরা প্রসাদ নিয়ে রুমে এনে তারপরে আমরা খাই। তো সেই জন্য একটা থালা নিয়েছি, আয়ুষ পিয়ুষকে খাওয়াতে সুবিধা হবে। ওয়ান টাইমে মানে হাতে নিয়ে ওদের পেছনে দৌড়ানো যায় না, তো সেই জন্য একটা থালা নিয়ে নিলাম। আর এখানে আস্তে আস্তে গোছানো হচ্ছে। এটা একটা আয়না নিয়েছি, আর এখানেও যে একটা রেডিমেড বালিশ নিয়েছি, যেটাকে ট্রেনে মাথাতে দেওয়া যাবে। আর একটা আয়ুষের বাবা ঠিক করছে। আর এখানে দেখতে পাচ্ছ আয়ুষ পিয়ুষের চশমাগুলো, আর আমাদের এখানে 4 জনের 5টা চশমা নেওয়া হয়েছে টোটাল। তো এইগুলোকে ক্লিন করা চলছে। তো এই যে এইগুলো হয়েছে আয়ুষ, আর এই যে পিয়ুষের, এটা হয়েছে আয়ুষের পাপ্পার, আর এই একটা আমার, ওই যে আরেকটা আমার দুটো নেওয়া হয়েছে। তো যাই হোক, ওরা দিনে তো আর সব কিছু মানে গোছানো হয় না। তো আগামীকালকে হয়েছে বুধবার, আজকে হয়েছে মঙ্গলবার। তো কিছু কিছু জিনিস থাকবে, যেন গামছা টয়ালি, এগুলো কালকেই গোছাবো যেহেতু। আর আয়ুষের বাবার আর দুটো প্যান্ট, উনি বলছেন যে হালকা পাতলা আর দুটো প্যান্ট নেওয়ার জন্য, তো এগুলোকে কালকে কেচে দেবো। তো এগুলো শুকলে নিয়ে যাব। তো সবাইকে বলে রাখছি যে আজকে মঙ্গলবার আমি ভিডিওটা বানাচ্ছি, তোমরা বুধবারে দেখতে পারবে। আর বুধবারে যে ভিডিওটা বানাবো সেটা তো বৃহস্পতিবার আমরা চলে যাব। তো যাওয়ার আগে আমি 6:30 নাগাদ আমি ভিডিওটা আপলোড করে তারপরে যাব। আর বৃহস্পতিবার শুক্রবার শনিবারে গিয়ে পৌঁছবো পুরীতে। তো দুদিন যদি ভিডিও না আসে প্লিজ সবাই কোনো কিছু মনে করো না, আমার আগের ভিডিওগুলো দেখো। আর আমি পুরীতে গিয়ে এডিট করে তারপরে ভিডিও আপলোড করব। আর মানে 2-3 দিন পরে পেন্ডিং থাকবে ভিডিওগুলো, 2 দিন পরে তোমরা দেখতে পাবে। আর ট্রেনে আপাতত কোনো ভিডিও যদি পারি আমি শ্যুট করব। কেন বলছি জানো, জানুয়ারি মাসে গিয়েছি, ঠাকুরের মঙ্গল করেছে, কোনো অসুবিধাই হয়নি আমাদের, সুন্দর মতো গিয়েছি, সুন্দর মতোই এসেছি। কিন্তু আমি যখন মার্চ মাসে গিয়েছিলাম, এপ্রিল মাসে এসেছি, তো গুয়াহাটি থেকে আমি আমার সাথে মামি, মা, বাবা, আমার 2 ভাই গিয়েছিল, মানে জেঠুর ভাই একজন আর আমার ভাই। আর মামির ব্যাগটা গুয়াহাটি রাত্রে 3টার সময় গাড়ি ঢুকেছে, শিয়ালদা শিলচর এক্সপ্রেস ছিল। তো শিয়ালদা মানে কাঞ্চনজঙ্ঘায় আসছিলাম আর কি। তো গুয়াহাটি ঢোকার সময় ব্যাগটা চুরি হয়ে গেছে। মানে সেই ব্যাগের মধ্যে মামির মোবাইল ছিল, ডকুমেন্ট ছিল, টাকা ছিল, আরও যে উনি অন্যান্য জিনিস কিনেছিল সেগুলো সম্পূর্ণ ওই ব্যাগটাতে ছিল, যে হ্যান্ড ব্যাগ ছিল। তো ওই ব্যাগটাই চুরি হয়ে গেছে। সেই জন্য আমার একবার চুরি হয়েছে, এখন ভয় লাগছে। তো সেই জন্য ভাবছি ট্রেনে যতটুকু সম্ভব আমি মোবাইলটা বার করবো না, যে জানি না আমার ভয় লাগে। তো তোমাদের বলছিলাম যে আগে আমি কি মোবাইল দিয়ে শ্যুট করতাম, তো আগে আমি ভিভো V23 Pro মোবাইলটা দিয়ে ভিডিও শ্যুট করতাম। আর এই বছর আমাকে এই বার্থডেতে আয়ুষের পাপা আমাকে iPhone 15 Plus গিফট করেছে, তো সেটা দিয়ে
শ্যুট করি আর কি, তো সেই জন্য ভয় লাগছে আমার। আর বুঝতেই পারছো একবার হয়ে গেলে ঘটনাটা মন থেকে যায় না, তো সেই ভয়ের জন্যই বলছি আর কি। ট্রেনে সম্ভব যতটুকু সম্ভব করবো, আর যদি পারি না তো কেউ কিছু মনে করো না। পুরীতে গিয়ে কোথায় থাকবো, কোথায় যাচ্ছি, কি করছি না করছি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরের ভিতরে তো মোবাইল এলাও নেই, মন্দিরের বাইরে যতটুকু সম্ভব আমি ভালো করে মন্দির দর্শন করাবো। সমুদ্রের পাড়ে, বিচ মার্কেট, স্বর্গদুয়ার, সম্পূর্ণ ইস্কন থেকে ধরে গৌরা মোড় থেকে ধরে আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আর জানি না, হয়তো এটাই আমার শেষ যাওয়া হতে পারে। আমি প্রভুর কাছে বলি, যত জীবন এই মাটির উপরে আছি তুমি অতবার দেখো তোমার এই অধমটাকে, এই অতটুকুই বলি প্রভুকে, যেন প্রভু আমাকে বছরে 3-4 বার দেখেই না। সত্যি বলছি, এই বছর যেমন 3 বার হয়ে যাচ্ছে, আগামী বছরগুলোতে যে 7-8 বার হয়ে যায়। যাই হোক, ডোন করছে আইসা বাবা বলো আমার পকেট খালি হচ্ছে, আর ও যাবে বলছে পকেটটা আমার খালি হচ্ছে না, হচ্ছে আইসা পাপার। তো যাই হোক বন্ধুরা, এখন আমি চলে যাবো স্নানে, স্নান করে ঠাকুরকে জাগাতে হবে। তারপরে তো প্রচুর সন্ধে আছে, সন্ধে আরতি কীর্তন। আর যেহেতু আজকে ঠাকুরকে মানে যে থালি দেওয়া হয়েছে বৈষ্ণবকে, তো আজকে করে একটু কীর্তন বলতে কি আমরাই করবো। ভাগবত পাঠ তো প্রতিদিনই হয় আমাদের, তো সেটা নতুন করে কিছু নয় যে নতুন ভাগবত পাঠ, গীতা পাঠ, কীর্তন, সেটা আমাদের প্রতিদিনেরই কাজ। সেটার জন্য আমাদের স্পেশাল কিছু না। আর ঠাকুরের জন্য প্রতিদিন আমাদের জন্য স্পেশাল বলছি না, সত্যি শ্রীকৃষ্ণের জন্য। আর আমি আমার প্রভুর জন্য, আমার জন্য ডেলি প্রতিদিন আমার জন্য স্পেশাল আছে। তো চলো বন্ধুরা, বকর না করে আমি স্নানটা করে আসছি, তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো। আমি আমার গোপাল সোনাকে জাগাবার পেয়েছে, তাই সে প্রচুর কাজ আছে, ব্যাগ গোছানো। আর ডকুমেন্টের দিকটা আমি দেখবো, আর ব্যাগের দিকটা আয়ুষের বাবাই দেখবে প্রতিটা মানে প্রতিবারই যতবারই যাই। আর গাড়িতে খাওয়ানো দাওয়া না আয়ুষ পিউষকে ওর পাপ্পার, আমি পারবো না সত্যি কথা বলতে। এত মানে নেকামো করে ওরা দুবাই মিলে, তো সেই জন্য খাওয়ানোর দায়িত্বটা আমি গাড়িতে নিই না। আর পুরীতে যাওয়ার পরে খাওয়ানোর দায়িত্বটা হয়েছে আমার, আর গাড়িতে ওর পাপ্পা। তো চলো আমি স্নান করে আসি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি। আর এখানে ঠাকুরকে ঘুম থেকে জাগানো হয়ে গেছে, আর হচ্ছে কলা দিয়ে ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে। আর এইগুলো চলো আয়ুষের টিউশন মাস্টার চলে এসেছে, যে ওরা পড়তেও বসে গেছে। আর এইখানেও যে আয়ুষের পিসি এসেছে। আজকে কি হয়েছে জানো, যে স্কুলে যাবার তাড়াহুড়োর মধ্যে আর ভোগ নিবেদন করার মধ্যে আজকে আমার আর মালা জপ করা হয়নি। তো এই যে এখন আমি ঠাকুরের ভোগ নিবেদন করেছি। এখন এই যে জপ মালা দিয়ে 16 মালা থেকে 1 মালাও জপ করা হয়নি, তো এখন আমি ভোগ নিবেদন করে নিয়েছি। এখন মালা জপ করা শুরু করে দেবো। যে বন্ধুরা, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর চা খেয়ে ভাগবত পাঠ করে নিয়েছে। আর এখন তোমাদের ভাগবত দর্শন করাচ্ছি। আর এখন দেওয়া হবে রাত্রির যে ভোগ রান্না হয়ে গেছে, ঠাকুরের সামনে ভোগ নিবেদন করা হয়ে গেছে, সেই জন্য তোমাদের দেখাচ্ছি না। পরে গান কীর্তন শেষ করে তোমাদের দর্শন করাবো। চলো এখন ভাগবত দর্শন করে নাও সবাই। এখন আমি যে ভাগবত লাল কাপড়ে মুড়ে প্রণাম করে রেখে তারপরে আমি বাইরে চলে যাব। তারপরে হরে কৃষ্ণ গানটা গাওয়ার পরে ঠাকুরের ভোগ সরানো হবে আর কি। তো চলো বাইরে যাওয়া যাক। তো যে বন্ধুরা, ঠাকুরের ভোগ নিবেদন করে ঠাকুরের সজ্জায় দেওয়া হয়ে গেছে। ঠাকুর এখন ঘুমাচ্ছে, আমার গোপাল সোনারা, রাধারানী সব। আর এখন আয়ুষের বাবা ডিউটির জন্য বেরিয়ে যাবে। তো চলো বাইরে যাই। আয়ুষের বাবা চলে যাচ্ছে ডিউটিতে। তো যেহেতু আজকে ডিউটি নেই, কালকে মর্নিং ডিউটি, তো বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বলছে তো তাড়াহুড়ো করে সকালবেলায় যাওয়ার কোনো দরকার নেই, তো আমি আজকে রাত্রেই চলে যাই। তো যে টিফিন সঙ্গে নিয়ে নিয়েছে, খাওয়া দাওয়া করে নি, টিফিনে নিয়ে নিয়েছে। মানে ও রুমে গিয়ে, ইউনিভার্সিটিতে রুমে গিয়েই খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য ঘরে খায়নি, মানে প্রসাদ নিয়ে নিয়েছে। আর ওই যে এত গাড়ি চলে, তারপর ওদের গাড়ি চলার শখ আর মিটে না। যতবারই ওদের বাবা ডিউটিতে যাবে, অল্প অল্প করে ওরা গাড়ি চলবেই চলবে। আর এই যে এখন কত সময় আদর আহ্লাদ হবে। এই যে একটা না একটা বায়না ওদের আবদার থাকবেই, জেসিবি আনাবার কথা বলছে। তো এই যে বন্ধুরা, এদিকে যাইসে বাবা চলে গেল। আর মেইন যে জিনিসগুলো আনা হয়েছে পুরীতে নিয়ে যাওয়ার জন্য, সেইগুলোই ঢোকানো হয়নি। এই যে এসামিস গামছাগুলো ওরা বলে দিয়েছিল যে আসার সময় আসাম থেকে গামছা নিয়ে যাওয়ার জন্য। তো এখানে 5টা গামছা আছে। আর যে স্পেশালি চা পাতা বলেছিল, তো এই যে আয়ুষ্কান্দি চা পাতা নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, দুজনের জন্য 2 প্যাকেট নেওয়া হয়েছে। তো মেইন এইগুলোর জন্যই যাওয়ার, এইগুলা জিনিসই ঢোকানো হয়নি। তো যাই হোক, আর এই আয়ুষ পিউষের জন্য ছোটো ছোটো প্লাক্স আনা হয়েছে, যেহেতু গাড়িতে বসার জোর প্রচুর খায়, তো সেই জন্য 2টো প্লাক্স আনা হয়েছে। আর আমি এই অল আউটটা নিয়েছি, যেহেতু গড়িয়া মোটেই থাকি আর ইস্কনে থাকি, বা কলকাতাতে যখন থাকবো, যে মায়াপুর যাবো, যদি মোটা টোসা থাকে, তো সেই জন্য অল আউটটা নিলাম। আর এই ভ্যাগাম যে আয়ুষ পিউষের ওষুধ নেওয়া হয়েছে,
যেহেতু বুঝতেই পারছো ছোটো ছোটো বাচ্চারা, সেই জন্য ওষুধগুলো নিয়ে রাখার সঙ্গে ভালো। জ্বর সর্দি কাশি মানে পেট খারাপ থেকে ধরো এভরিথিং, বমি টমি সব কিছু ওষুধ আমি নিয়ে নিয়েছি। ওষুধগুলো দেখাচ্ছি না যেহেতু ইউটিউবের গাইডলাইন আছে সেই জন্য। তো এইগুলো এখন ব্যাগে গুছিয়ে রাখবো, ঢুকিয়ে রাখবো। আর আপাতত সব জিনিস তো আর একদিনই নেওয়া হয় না, যেহেতু কালকে বুধবার একটা দিন বাকি আছে, পরশু বৃহস্পতিবারে যাব আমরা। এবারে সন্ধ্যে 7টা কত ট্রেন আছে, যেটা বিবিসি এই ট্রেনটাই যাবো। তো ভুবনেশ্বরকে নামবো, ভুবনেশ্বর থেকে তারপরে পুরীতে যাব। আর আরও কিছু কিছু জিনিস বাকি আছে, যেমন চিরুনি আয়নাতে আরও আছে প্রচুর জিনিস, এগুলো তো পরে ঢোকানো হবে। গামছা টামছা ব্রাশ টাশ এগুলো বৃহস্পতিবারই ঢোকানো হবে। তো আপাতত এই জিনিসগুলো, দরকারি জিনিসগুলো আমি নিজেকে গুছিয়ে রাখি, নইলে ভুলে গেলে তো আর ভুলেই গেছি, বুঝতে পারছো। এগুলো রেখে তারপর আয়ুষ পিউষের বাতও চলে এসেছে, ওদেরকেও খাইয়ে দেবো। আবার কালকে আয়ুষের স্কুল আছে, স্কুলে যাবে। তো চলো বন্ধুরা, আমি এগুলো গুছিয়ে আগে ওদের দুবাইকে খাইয়ে শান্ত করে দিই। তো যে বন্ধুরা, আয়ুষ পিউষকে খাওয়ানো হয়ে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যে গাছে কলা ধরেছিল, সুপ্রি কলা, তো খাওয়ার পরে সবাই একটা একটা খাবো। যে আয়ুষের পিউষ খাচ্ছে, ওদের হাতে আছে। আর এখানে দেখতে পাচ্ছ মাও বসে আছে, এই যে মাও একটা একটা করে কলা খাচ্ছে। মানে সবাই মানে এত বড় ছড়ি ধরেছে, তো কি করা হবে, ঠাকুরকেও দেওয়া হচ্ছে আর আমাদেরও একটা একটা করে খাওয়া হচ্ছে। তো আজকে ভিডিওটা যদি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। আর কমেন্টের মাধ্যমে জানিও ব্লগগুলো কেমন হয়, কি হয় না হয়। আর আমরা যে যাবো সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আর যেহেতু আজকে মঙ্গলবারে ভিডিও শ্যুট করেছি, মানে বুধবারে তোমরা দেখতে পাবে, আর বুধবারটা বৃহস্পতিবারে, তারপরে দুদিন আবার বন্ধ থাকবে। তো দেখি ভগবান যদি জগন্নাথ দেবের কৃপা হয় তাহলে শনিবারে হয়তো আমি ভিডিও আপলোড করতে পারি। তো প্লিজ সবাই 2-3 দিন যদি ভিডিও নাও দিতে পারি, তো সবাই প্লিজ ছোটো বোনটাকে ছেড়ে যেও না, অপেক্ষা থেকো যে আমি পুরীর তো অবশ্যই সব কিছু শেয়ার করার চেষ্টা করব, সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বাকি তো জগন্নাথ দেবের ইচ্ছা, জগন্নাথ দেব যা করেন তাই করব। যতটুকু পারবো আমি চেষ্টা করব সম্পূর্ণ দেখাবার। আর যদি পারি তো ফেসবুক লাইভে এসে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আমার ফেসবুক পেজের নাম হয়েছে পূজা দাস। তো ফেসবুক পেজ থেকে লাইভ হসবো, সমুদ্র পাড়ে যাই, বিচ মার্কেট যাই আর পুরীতে যাই। আর ব্লগ তো বানাবো অবশ্যই। তো যাই হোক বন্ধুরা, আজকে শুভরাত্রি বলে ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও। তো সবাইকে শুভরাত্রি, জয় রাধে রাধে, জয় রাধা মাধব।